হাই হাই, এই স্যান্ডেল তো আমার বউয়ের। এই স্যান্ডেল আপনার কাছে কেন এমপি সাহেব? এটা আমার মায়ের। এটা আমার মায়ের স্যান্ডেল। এটা আমার মায়ের। ফেরদৌস ভাই, স্যান্ডেলটা আমার বউয়ের, দিয়া দেন। আমার বউ রাগারাগি করবো, বুঝছেন? স্যান্ডেলটা দিয়া দেন ভাই, দিয়া দেন। এরকম করে না ভাই ভাই। এটা আমার মায়ের। এটা আমার মায়ের স্যান্ডেল। এটা আমার মায়ের। আরে ফেরদৌস ভাই, কান্দাকাটি করেন না তো, যান। আপনারা দিয়া দিলাম, আপনার মায়ের দিয়া দেন, যান যান যান। এর ঘটনা কি? জানি না। হ্যাঁ বন্ধুরা, সিনেমার প্রধান চরিত্রেই ছিল এই স্যান্ডেল। ইমোশনে হিট মারিস না, পেঁচাও কম, পেঁচাও কম। আজ কথা বলবো স্যান্ডেল মাঝি নিয়ে, থুক্কু, সুজন মাঝি সিনেমা নিয়ে। अच्छा। অদ্ভুত এই সিনেমাকে ডিরেকশন দিয়েছিল আমাদের দেলোয়ার জাহান ঝন্টু চাচা। আমার জীবনের একটা শ্রেষ্ঠ ছবি এটা। আর এই মুভিতেও অভিনয় করিয়াছেন হঠাৎ বৃষ্টিখ্যাত আমাদের সাবেক এমপি সাহেব ফেরদৌস আহমেদ। এবং এই সিনেমায় নায়িকা চরিত্রে ছিলেন নিপুণ আক্তার, যে কিনা সাবেক সেক্রেটারি শিল্পী সমিতির। বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবে। ইহাতে আরো অভিনয় করিয়াছেন আমাদের ডেঞ্জারম্যান গাঙ্গুয়া সাহেব। কাপড় ছেঁড়ার শব্দটা শুনছেন? খুবই পরিচিত একটা শব্দ। ওই যে মানুষ যে দুর্গন্ধ বাতাসটা ছাড়ে, সেই শব্দের মতো লাগলো না? আমি আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। এই সিনেমায় আপনারা যা দেখতে পাবেন সবই নতুন। যেমন নায়িকা স্লো মৌসুমে হাত তুলে বলবে আমার হাত ধরো, নায়ক একটু তাকিয়ে থেকে স্লো মৌসুমে হাতটা তুলবে, তুলে যখনই হাতে হাত ধরতে যাবে যাবে যাবে, ঠিক তখনই নায়িকা এ হে পড়ে যাবে। পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। আর চোখে চোখে দেখা হবে, হয়ে যাবে প্রেম। আর কি প্রেম গো, প্রথম দেখার প্রেম। আরে এরা কারা? কোত্থেকে এলো? নায়িকা বাড়িতে এসে চিন্তা করবে, মুচকি মুচকি হাসবে। নায়কও বাড়িতে চিন্তা করবে, হাসবে। এভাবেই হয়ে যাবে নায়ক নায়িকার প্রেম একদম নতুন। নায়িকা তারপর উড়না উড়িয়ে গান গাবে, নায়ক গান শুনে খোঁজাখুঁজি করবে। তারপর নায়িকা হাঁটবে, গান গাবে, দুহাত পরীর মতো করে গান গাবে। খড়ের পালায় শুয়ে শুয়ে গান গাবে, বসে বসে গান গাবে। এই গান গাইতে গাইতে ওনাদের প্রেম আরো কঠিন হয়ে যাবে। শুধু কি এক নায়কের প্রেম হলেই হবে? আরেকটা নায়ক আছে, সে নায়কের প্রেম হতে হবে না। নায়ক একটু ব্যথা পাবে, সেই ব্যথায় কচু গাছের কষ দিবে। এইভাবে এই নায়কেরও প্রেম হয়ে যাবে। শুধু প্রেমে প্রেমে মাখামাখি আর নাচানাচি, গানা বাজানা সবই হবে। মানে কি বলবো, তুমি নাচবে আমি দেখবো, তুমি গাইবে আমি শুনবো, এইরকম অবস্থা একদম। ইমোশনে হিট মারিস না, পেঁচাও কম, পেঁচাও কম। এই সিনেমায় আপনারা আরেকটা নতুন জিনিস দেখতে পারবেন, সেটা হলো মানে মাথায় আঘাত করার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলা। হ্যাঁ, এই সিনেমায় তাও ঘটে। এই মানে কি বলবো, এই অদ্ভুত জিনিসটাও এই সিনেমায় ঘটে, যা ইতিপূর্বে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটা ঘটেনি। নায়কের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে নায়িকার বাড়িতে। নায়িকার বাবাকে দেখে নায়কের মা তো চিনে ফেলবে যে এই ভদ্রলোক তো স্যান্ডেল দিয়ে পিটাইছিল। তখন নায়ক রেগে গিয়ে গলা চেপে ধরে বলবে, শয়তান, তুই আমার মাকে স্যান্ডেল দিয়ে মেরেছিস, তোকে মেরে ফেলবো। নায়িকা এসে নায়কের গালে থাপ্পড় মেরে দেবে এবং বলবে গেট আউট। তখন নায়িকার বাবা ভিলেন মানে মাস্তান টাস্তান নিয়ে গিয়ে মারতে যাবে। নায়ক মারামারি করবে, সে কি মারামারি, তুমুল মারামারি। তখন হঠাৎ করে এক ভিলেন পিছন দিয়ে গিয়ে মাথায় আঘাত করে বসবে আর নায়িকাকে নিয়ে ঘরে আটকে রাখবে। নেক্সট। এই যে গল্পটা, এই গল্পটা আপনারা কোথাও শুনেছেন বা কোথাও দেখেছেন? আমার তো মনে হয় না। আমি হেরে গেছি। হেরে গেছি আমি। এটা একদম ইউনিক একটা গল্প।
এদিকে আবার নায়কের বাপও মাথায় বাড়ি খেয়ে স্মৃতিশক্তি হারা হয়ে অন্য জায়গায় পড়ে আছে। নায়কও মাথায় বাড়ি খেয়ে তার কাছেই গেছে, কিন্তু চিনতে পারেনি। নায়ক যখন গান গেয়ে আসতে লাগবে তখনই তো চিনে ফেলছে। আর নায়ক বাড়িতে সেই কুড়াল হাতে নিয়ে তখন ভিলেনকে নাস্তানাবুদ করতে স্লো মোশনে হেঁটে যাচ্ছে, মারবে বলে। যাচ্ছে তো যাচ্ছেই। তখন গিয়ে নায়িকাকে সে উঠিয়ে নিয়ে আসে। উঠিয়ে আনতে গিয়ে তো আরেক কাহিনী হয়ে যায়। নায়কের মা নায়ককে গুলি করে বসে, মনে করে গুলি লাগে নাই, কিন্তু নায়ক যখন বলে গুলি লাগছে, আর তখন সে মাটিতে পড়ে যায়। মারে আমরা বিশ্বাসের কাছে হেরে গিয়েছি। দেখছেন দেখছেন দেখছেন, স্যান্ডেলটা কিন্তু এখনো হাতেই রয়েছে। তখন নায়িকার মা একটা গুলি করে ভিলেন রে মনে করেন যে খালাস করে দেয়। তারপরে নায়কের কাছে যায়। তারপরে সবার সাথে সবার ওই অবস্থায় পরিচয় হয়। তখন ডাক্তারের কাছে নিতে হবে সেটা বলা হয়। ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ছবি শেষ, ফিনিশ। আমার জীবনের একটা শ্রেষ্ঠ ছবি এটা। আমাদের নায়ক এমপি সাহেব দাবি করেছিলেন ছবি সুপার হিট হবে, এবং মানে কি বলবো, জন্টু সাহেব বলেছেন এই ছবিতে নায়ক সাহেব জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে। সাংবাদিকরা যখন হল রিভিউ করে তখন এক লোক কি উত্তর দিছিল জানেন? শুনেন তাইলে। ভাই সিনেমা কেমন লাগছে? পোশাক পরেই তারপরে কমনে তাই না, আমি পোশাক পরেই তারপরে কমনে। 2 ঘন্টা 3 মিনিটের এই সিনেমায় ছিল 5টা গান এবং সব বস্তা পচা ডায়লগ, বস্তা পচা অভিনয়। গল্প তো বললামই আপনাদের, একদম পুরাটাই বলছি, আপনারা তো শুনলেনই কেমন গল্পটা। আর এই গল্প নিয়ে আমাদের ঝন্টু চাচা জওয়ান ছবির সাথে এটাকে টক্কর দেওয়া হয়েছিল। আর এই ছবির নাম হলো স্যান্ডেল মাঝি, আরে থুকু সুজন মাঝি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। সিনেমাটা আমার মোবাইলে দেখতে গিয়া আমার মাথা ব্যথা হয়ে গেছিল, বুঝছেন? কি বলবো। তো বন্ধুরা, সিনেমাটা আপনারা দেখে থাকলে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবারে এটা আমার স্যান্ডেল, এবারে এটা আমার স্যান্ডেল, দে দে। এটা আমার মায়ের, এটা আমার মায়ের স্যান্ডেল, এটা আমার মায়ের।